তো সবাই কেমন আছো বন্ধুরা? তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। এর আগের দিনে ব্লগটা যেখানে শেষ করেছিলাম যে এনজিপিতে এসে আমরা হাজির, আর এনজিপি থেকে আবার আমরা রওনা দিয়েছি। তো সেই রওনার পথেই এখন আবার ব্লগটা আরম্ভ করলাম। আমরা দুপুরবেলা বলতে ওই 4:30-5টা নাগাদ একটা রেস্টুরেন্টে একটু কফি টফি খেয়ে আবার আমরা রওনা দিয়েছি। তো যেতে যেতে দেখো এরকম বিরল চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য। আর সত্যি বলছি, পাহাড়ে যখনই যাওয়া হয় এই এত সুন্দর চারিদিকে দৃশ্যগুলো, সত্যি কথা অন্য কিছু সব কিছুকে ভুলিয়ে দেয়। তো এইভাবে যেতে যেতে তো যাচ্ছি তো বটে, কিন্তু রাস্তায় এত জ্যাম যে বলার বাইরে। অ্যাকচুয়ালি NH10-এ প্রচুর কাজ হচ্ছে, যার জন্য এই অবস্থা। তার মধ্যে প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এটা তো সবাই জানে সিকিমের কী অবস্থা। আর এই দেখো, এটা হলো সেই জায়গাটা যেখান থেকে যেই ব্রিজটা দিয়ে সোজা গেলে এই দিক থেকে ভুটানে ওই দিকে যাওয়া যাবে। আর এই দিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই তো অবস্থা। আর চারিদিকে জানো তো এখানে ল্যান্ডস্লাইডে পুরো ভর্তি রয়েছে। তোমাদেরকে যেতে যেতে আমরা দেখাবো যে কি পরিস্থিতি। অ্যাকচুয়ালি আমরা নিউজ দেখেই এসেছিলাম, নিউজে কিন্তু বলেই যাচ্ছে যে সিকিমের এই অবস্থা। আর আমাদের আবার যাওয়ার কথা হচ্ছে নর্থ সিকিম, আরও বেশি প্রেশার, কারণ নর্থ সিকিমেই বেশি ক্ষতি হচ্ছে চারিদিকটা। আর নর্থ সিকিমটার এর হয় কি বলতো, পুরো ঝর্ণাগুলো পুরো রাস্তার ওপর দিয়ে যায়, তো ওইটা একটা বিশাল একটা প্রবলেম। তো যাই হোক, চলো ওই গল্পগুলো পরে করব। এই দেখো রাস্তার অবস্থা, দেখেছো চারিদিকে কাজ হচ্ছে এইখানে। তো এর জন্য এত দেরি হয়েছে আমাদের, জ্যামে আমরা প্রায় সময় দাঁড়িয়ে রয়েছি। এই দেখো তোমাদেরকে একটু জ্যামটা দেখাই, দুই দিকেই রাস্তায় পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একবার করে ওই সাইডের রাস্তার গাড়ি ছাড়া হচ্ছে, একবার এই সাইডের রাস্তার গাড়ি ছাড়া হচ্ছে। আর এইভাবেই পুরো রাস্তাটা আমাদের কভার করতে হলো। চারিদিক টোটালি অন্ধকার, আর এই রকম একটা রাস্তা। একটা সময় ভাবছিলাম যে রাত্রিরে গিয়ে পৌঁছাবো তো না, ভোরবেলায় গিয়ে পৌঁছাতে হবে গ্যাংটকে। এই করতে করতে দাঁড়াতে চলতে কোথাও গাড়ি কত আধ ঘন্টার জন্য দাঁড়িয়ে রয়েছে, কোথাও 5 মিনিটের জন্য দাঁড়িয়ে রয়েছে। এইভাবে করতে করতে আমরা শেষমেশ সিকিমের দোরগোড়ায় এসে হাজির। দেখো এখানে লেখাই আছে ওয়েলকাম টু সিকিম। তো বিশাল 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 জ্যাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ অনেকটাই এখানে কি বলবো, রাত্রি হয়ে গেছে। আমরা তখন মাত্র সিকিম এন্ট্রেন্স করছি, আমরা ধরো 1:30টার সময় নেমেছি ট্রেন থেকে, তারপরে এই এতক্ষণ ঠিক আছে বসে রয়েছি। তো এই তো হচ্ছে সিকিমের এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সটা দেখে আমরা এত খুশি হয়ে গেছিলাম যে চিন্তার বাইরে। কারণ হচ্ছে যে এতক্ষণ ধরে বসে রয়েছি, ভাবছিলাম যে পৌঁছাবো কি না, যে লাস্টে শেষমেশ যাক গিয়ে পৌঁছাতে পেরেছি। তো গ্যাংটকের এই দিকটায় বেশ রাত্রির হয়ে গেছিলো বলে এই দিকে একটু রাস্তাটা ফাঁকা পাওয়া গেছিলো। আর এইখানে কিন্তু পল ভাইয়া বেশ জোরেই গাড়ি চালিয়েছিল। আমরা যখন সিকিমে এন্টার করেছিলাম তখন বাজে প্রায় 9:55। আর যখন আমরা এখন আমরা গ্যাংটক এন্টার করছি। আর গ্যাংটকে যখন আমরা এন্টার করছি তখন টাইম হলো হচ্ছে ধরো 11টা বাজে, 11টা বাজতে 1 মিনিট বাকি। আর হোটেলে যখন আমরা এসছি তখন বাজে রাত্রি 11:30। তোমাদের দেখাচ্ছি, দেখো হোটেলের গেট কিন্তু এরকম শাটার দেওয়া, ঠিক আছে। ওনারা শুধু আমাদের জন্য বসে রয়েছিল, বাদবাকি সমস্ত গেস্ট এসে গেছিলো। আর আমাদের জন্য লাস্টে ওনারা খাবার গরম করে আমাদের হোটেলে রুমের মধ্যে দিয়ে দিয়েছে, আর আমরা এক জায়গায় বসে খেয়েছি। সেই ভিডিওটা আর আমি করতে পারিনি, কেন অত রাত্রে এসেছি, পুরো সব ক্লান্ত হয়ে গেছি,
কোনো রকম খেয়ে আমরা শুধু শুয়ে পড়েছি, কারণ আবার পরের দিন সকালে আমাদের বেরোনোর কথা। তার জন্য মানে এত অবস্থা খারাপ ছিল যে দোতলায় আমাদের রুমটা ছিল, আমাদের যেতে ইচ্ছা করছিল না। পাটা মনে হচ্ছে যেন অবস্থা খারাপ হয়ে গেছে, আর যেতে ইচ্ছা মানে করছে না। গাড়িতে বসে বসে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এইটা হলো সেদিনকে রাত্রিরে আমাদের হোটেল। সেদিনকে রাত্রিরে কেন, এর পরেও আমরা এই হোটেলে আরেকবার এসেছি। আর কারণ হচ্ছে এই হোটেলটা আমাদের কিন্তু সেদিন রাত্রের বুক ছিল না, এটা পরে বুক করা হয়েছে। কারণ আমাদের এনজিপি থেকে ডাইরেক্টলি রিমহিমে যাওয়ার কথা ছিল, যে রিমহিমে গিয়ে আমরা ওখানে স্টে করব। এনজিপি আমরা যখন আবার ইস্ট সিকিমে যাব তখন আমরা আসবো নর্থ সিকিম থেকে, কিন্তু সে তো আর হলো না। কারণ যে প্রবলেম হচ্ছে তো বলেই দিয়েছিল যে যদি রিমহিমে যাওয়া হয় তাহলে আমাদের ভোর হয়ে যাবে। তো তার জন্য ওরা এই রাত্রিরে এনজিপিতে এইখানে ব্যবস্থা করেছিল। তো এই হোটেলটা থেকে বেরিয়ে পড়লাম সকালবেলা। তখন কটা বাজেই, 8:30 9টা বাজে আমরা এখান থেকে একটা, কেননা তোমরা জানো যে গ্যাংটকে কোনো বাইরের মানে গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হয় না, জাস্ট এখানে গ্যাংটকের গাড়িগুলোই চলে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গু কার স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো সেইখানেই আমাদের গাড়ি ওয়েট করবে, সেখান থেকে নিয়ে আমাদের নর্থ সিকিম বেরিয়ে যাবে। তো চলো। এখানে এসে দেখছি যে তখনও পল ভাইয়া এসে পৌঁছায়নি। আর আমরা এইখানে দেখো দাঁড়িয়ে, এই বাস স্ট্যান্ডটার থেকে ভিউ কি সুন্দর এখানে, মানে প্রত্যেকটা ভিউ এত সুন্দর, কেউ ভিডিও না করে মানে পারবে না। দেখো কি সুন্দর ভিউ। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে এবারে। কারণ লাচেনে যাওয়ার কথা ছিল, এখান থেকে অ্যাকচুয়ালি লাচেনে যাওয়ার কথা ছিল, কিন্তু লাচেনের রাস্তা বন্ধ, ল্যান্ডস্লাইড হয়েছে, তাই আমাদের লাচুনে আবার ব্যবস্থা করা হলো। তো সেইখানে আমরা যাচ্ছি। তো নর্মাল এটা লাগে না, ব্লুটুথ লাগে না, ওটাই হেড ভালো লাগে। ওইখানে গ্যাংটক রোডের মনস্ট্রিটা দেখেছো, যেটা এসেছিলাম রমেশ দ্বারা আমরা, দাদাকে বললাম সেটা, এটা মনস্ট্রি একটা। ভালো আলো বন্ধ হয়ে গেল, আলোটা জন্য তো বললাম তোমাকে, যা আবার প্রথম থেকে আরম্ভ করবে ও। বাবা এমনি টাচ করে নেব, আমি এখানেই রেখেছি, তাহলে ওখানে হবে না। প্রথমেরটা, চারপাশে হ্যাঁ 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 হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, ও হচ্ছে তো। আমি একদম না না 4% আপলোড লেখা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আস্তে আস্তে হবে, টিপলে কিছু হবে না। ব্যাগটা উপরে করে দাও। কি বললে বাবু কম্পিউটারে ঢোকাবে? হ্যাঁ, আরে এটা আজকে ছেড়ে দেবো তো ওর জন্য, ওটা ছেড়ে দিচ্ছি। তো সবার টাকা বাচ্চা পাটি, বলে বাচ্চা পাটি বল ভাই, আর দেবো কি করে? না, ওকে টাকা লাগছে টাকাতে ধরবো। রতুর উঠেছে,
ভালো পিকচার আসবে না। হ্যাঁ, দেখতে দেখেও মজা। ও মেঘ মেঘ, দেখো মেঘ। তো চললো আমাদের গাড়ি। আর রাস্তার অবস্থা দেখেছো তো, সকালেও কিন্তু জ্যাম, মানে পর্যটক তো আছেই, যে প্রচুর পর্যটক আসছে আর তারপরে হচ্ছে রাস্তায় কাজ, তারপর হচ্ছে স্ল্যান্ড, মানে এত চারিদিকের অবস্থা খারাপ। আমি বললাম এর আগেও আমরা দুবার এসেছি, কিন্তু এরকম অবস্থা কখনো পাইনি, এই ফার্স্ট টাইম এই পরিস্থিতি। তো কিছু করার নেই যখন গেছি, কিন্তু সিনিক বিউটি এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর দেখো গাড়ির সামনে পুরো মেঘের মাঝখান দিয়ে মনে হচ্ছে রাস্তা চলেছে, আর তার মাঝখান থেকে আমরা চলেছি। এই দৃশ্য সত্যি সত্যি খুবই সুন্দর। আর তার সাথে পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর মেঘ রয়েছে, মানে সে আর কি বলবো, মানে চোখ দুটো মনে হচ্ছে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। গাড়িতে থাকলেও হয়তো শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু মানসিক কষ্ট একদম হয়নি। মানসিক কষ্ট আমাদের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কোথায় যেন চলে গেছে, মানে আমরা তখন ওই দৃশ্যই চোখ ভরে শুধু দেখছি। सच्ची में ना देखेगा ना ये सब, वाओ। দেখ उफ। चलो और भी तुम মনকে বুঝতে হবে, ভাষা চলবে না, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শুনে 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 শুনে। ওটা তো ট্রেনিং এর কথা না 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 না, এইটা এইদিকেই। না, এটা ওটা না। হ্যাঁ, এই যে টিকিট, ওটা তো ও ভেতরে ওখানে গিয়ে। না, এখানেই। তুমি এর ভেতরে আছে, চলো। কত করে গো দাদা? দাদা এটা কি বাথরুম দেওয়া? 20
20 টাকা করে এটার উপরে তুলে পড়েছি দেখো। আমি যাচ্ছি আর এখানে ভিডিও করে নিই। এই এই জায়গাটাকে কি বলে? আমার ফটো তোলো। হ্যাঁ যাচ্ছি, ফটো ধরো। বাবু এখানে এসে আবার হাত তুলে ফটোটা তুলতে পারতো, ছোটবেলায় তুলেছিল আবার এখন। নামুন ও সরি 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 ওদিকে সরে যাও। ওইখানটায় যাও, যাও 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 তাড়াতাড়ি যাও। এটা ভিডিও হয়েছে রয়েছে তো। জলদি করে দাঁড়া, আসছে ঝর্ণাটা আসছে না। টাকা ঝর্ণাটা আসছে না রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসে গেছে। এটা কিন্তু একটা জলপ্রপাত যেটা রাস্তার ওপরে পড়ছে, একদম লাচুং যখন যাবে তার রাস্তারই একদম ওপরে পড়বে। আর এটা যে কেউ দেখায় এরা, ঠিক আছে। আর এরা এই ব্রিজের ওপর থেকে কিন্তু এর আগের বারে আমি ভিডিও করেছিলাম, কিন্তু এইবারে আর করতে দিল না। আমরা লাস্ট এখানে 2016-তে এসেছিলাম আর 2023-এ এসেছিলাম, তবে 23-এ কিন্তু আমরা নর্থ সিকিম আসিনি, শুধু ইস্ট সিকিম এসেছিলাম। তো যাই হোক, চলো আজকে এতটুকুনিতেই রাখলাম। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু ফ্যামিলির সাথে। আর যারা নতুন এই ভিডিওটা মানে দেখছো বা আমার এই ফ্যামিলিতে নতুন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। সবাই ভালো থেকো।